বিজেপি বলতা হ্যায় এক আর করতে হ্যায় আলাগ। মোদি যেভাবে বলেছেন সেইভাবেই নির্মলা সীতারামন বাজেটটা পাস করেছেন। একটা প্রশ্ন করতে চাই যে গরিব মানুষের জন্য এই বাজেটে কি রাখা হয়েছে? বাজেট মূলত তো খুশি করার বাজেট, এই বাজেট মূলত পদলেহন করার বাজেট, এই বাজেট মূলত তোষণের বাজেট। দুজন মানুষকে তোষণ করলেন, একজন চন্দ্রবাবু নাইডু আর একজন নীতিশ কুমার, দুজনকে পদলেহন করে এই সরকার টিকিয়ে রাখার বাজেট। এটাই আমার মনে হয়েছে বাজেট দেখে, আমি যতটুকু যা পেয়েছি তাতে আমার মনে হয়েছে এই দুজনকে খুশি না করলে সরকার যে টলমলো, সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, সেই জন্য দুজনকে খুশি করার বাজেট এটা। 14 সালের পরে আজ পর্যন্ত এই 24 সালে দাঁড়িয়ে কোনো দিনই চাকরির কোনো কিছু ঘোষণা হয়েছে কি? একবারই বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবো, কিন্তু সেই 2 কোটি বেকার তো দূরের কথা, দুজনের চাকরি কেন্দ্রীয় সরকার দিতে পারেনি। আমি তো বারবার বলছি, আপনি যেটা বলছেন যে অন্যান্য রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে, এটাই তো শুধুমাত্র এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তোষণ করে এই সরকার টিকিয়ে রাখার এটা বাজেট। এটা আমি বারবার বলবো, এই বাজেট মাত্র এই দুজন ব্যক্তিকে তোষণ করে এই কেন্দ্র সরকার টিকে থাকার বাজেট। পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের জন্য পশ্চিমবাংলার জন্য তো কোনোদিনই কিছু করেননি। পশ্চিমবাংলাকে 14 সাল থেকে যখন আমরা 31টা সাংসদ দিয়েছিলাম, সেই বছর আমাদেরকে কোনোভাবে বঞ্চিত করতে পারেননি, ভয়ে ছিলেন, তাই কিছু কিছু দিয়েছিলেন। কিন্তু যেই আমরা 2019-এ আমাদের 22-এ নেমে এলো, তার আগে থেকেই 2018-19 থেকেই 17-18 থেকেই শুরু হলো বাংলাকে বঞ্চিত করা। বাংলার জন্য তো কিছুই করেননি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন একটা ঘোষণা করলেন, একটা কলকাতা পুলিশের আয়োজনে যে মঞ্চ, সেই মঞ্চ থেকে যে বাংলায় দুর্গাপুজোর জন্য উনি 70,000 করেছিলেন, এবার সেটা 85,000 করলেন। আবার কি করলেন, বিদ্যুৎ বিল 66% ছাড় ছিল, সেটাকে 75% ছাড় করে দিলেন। ফায়ার ব্রিগেড তো টোটাল ছাড়ই আছে। তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিকতা, যে মানবিক মুখ, সেই মুখটাকে বিচার করুন। আর একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুধুমাত্র পদলেহন করে তার মন্ত্রিত্বটাকে টিকিয়ে রাখার একটা বাজেট তিনি পেশ করলেন, শুধু মোদিকে খুশি করা, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে ওই সরকারটা চালানো, এছাড়া ওই বাজেটে আমি কিছু দেখতে পাইনি। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা একজন তৃণমূল কর্মী হিসাবে যতটুকু পেয়েছি এটাই পেয়েছি। বাজেটে না আছে নারীদের জন্য কিছু, না আছে কৃষকদের জন্য কিছু, না আছে শ্রমিকদের জন্য কিছু, না আছে ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা রাজ্যকে অর্থনৈতিক পরিবেশ থেকে এগিয়ে দেওয়ার জন্য কিছুই নেই। এই নরেন্দ্র দামোদর দাস মোদি অনেক কিছু বলেন, যিনি বলেছিলেন मैं চা वाला हूँ, চা বিকতে থে, আমি গরিবও কি মাই বাপ বলেছিলেন। তো আজকের কিন্তু দেখা যাচ্ছে শোনো মন কি বাত, সকলের মনের কথা শুনতে চেয়েছিলেন তিনি, কিন্তু মানুষের মনের কথা তো শোনেনি, মানুষের পেটে ভাতও দেননি। আজকের যেটা বলেছেন যে এই বাজেট গরিব মানুষের বাজেট, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই যে গরিব মানুষের জন্য এই বাজেটে কি রাখা হয়েছে, সেটা উনি খোলসা করে মানুষের সামনে তুলে ধরুক যে আমি গরিবের কথা ভেবে এটা করেছি, আমি জেনেটিক ওষুধের দাম কমিয়েছি, নাকি হার্টের যে পেসমেকারগুলো বসে সেগুলোর দাম কমিয়েছি, নাকি ক্যান্সারের ওষুধের দামটা কমিয়েছে। এটাই একটা করেছেন যে ক্যান্সারের ওষুধটার দাম তিনি একটু কমিয়েছেন। ক্যান্সার তো মানুষের শরীরের একটা বিরাট ব্যাধি, যে ব্যাধিকে মুক্ত করার জন্য হয়তো একটু ওনার প্রয়াস, কিন্তু কতজন মানুষ ওনার ওই প্রয়াসের অংশগ্রহণ করবে এটাও কিন্তু ভেবে দেখতে হবে। ক্যান্সারও মানুষের মধ্যে হচ্ছে, এটা অস্বীকার করতে পারবো না যে ক্যান্সার রোগী ভারতে নেই, এটা ব্যয়বহুল খরচা, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই, উনি তার জন্য কমিয়েছেন। কিন্তু সেই অংশে যদি সুগার, প্রেশার, অন্যান্য যে ওষুধগুলো, সমস্ত দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ন্যায্য মূল্যের ওষুধ দোকান করে 28 টাকা থেকে 72 টাকা পর্যন্ত এই গরিব মানুষের কথা ভেবে ছাড় দিয়েছিলেন, ওনাকেও কিন্তু ওষুধ ছিল। মানুষ একদিন ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু যে দুরারোগে গ্রস্ত রুগীরা তারা কিন্তু ওষুধ না খেয়ে থাকতে পারেন না। তাই যদি সেই গরিব মানুষের সমস্ত ওষুধগুলোর দাম উনি কমাতেন, তাহলে আমরা বুঝতাম যে একটা করেছেন। কি করেছেন? সোনার দাম কালকের বাজেটে দেখলাম 250 টাকা কমেছে। এটা কি একটা কোনো একটা গরিব মানুষ, আজ থেকে 5 বছর আগে সোনার দাম কত ছিল? 37, 38, 39 হাজার টাকা ভরি ছিল, সেই সোনার ভরি এখন 82, 83, 84 হাজার টাকায় চলে গেছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে ভরি পিছু উনি 200, 250, 300, 500 টাকা কমিয়েছেন। এটা কি কোনো মানে হলো? এটা মানুষের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমি তো আবার বলবো, আমরা সাথে থাকিনি, জো হামারি সাথ ও হাম উনকো সাথ,
ये बात बोला है, लेकिन हम उनको साथ नहीं है। हम लोगों को कोई उनको साथ नहीं चाहिए, लेकिन बिहार और आंध्र प्रदेश छोड़ के बहुत राज्य तो उनको साथ है। उनको क्या दिया किसी? उन लोग तो उनको साथ है, तो उनको क्या दिया? कुछ नहीं मिला। तो सब लोग समझ गया, बीजेपी बोलता है एक और करते हैं अलग। जो मुख से बोलता है वो नहीं करता है, वो दिल से जब सोचता है वही करता है। ये सरकार गरीब लोगों के मारने के लिए, सरकार बचाने के लिए कोई काम नहीं करता है।